তো বন্ধুরা দেখো মানে আগরতলা থেকে আয়া পড়লাম উদয়পুর, ওখানে আছি জগন্নাথ দিঘির পাড় আর কি। তো তেমন ভিডিও শেয়ার করছিলাম, বন্ধুর বাড়ির থেকে আয়া পড়লাম উদয়পুর আইতে প্রায় দেখো আকাশটার দিকে ছায়া মানে ততটাও অন্ধকার হয়েছে না। তো কথাটা আমার অনেকটা গরমিল হইয়া যেতে সাগা কইতে, কারণ আমার শরীরটা ভালো মানে সর্দি কাশ কেমন হয়েছে, শরীরটা ভালো লাগে না। তো যাই হোক ভালো খারাপ হইল সবটাই তোমরা মানায় গেছে নিবা বন্ধুরা। তো বন্ধুর বাড়িতে অনেকদিন তো আমি বন্ধুর বাড়িতে ভিডিও শুরুই করলাম না, তারপরে ওদের পরে একটু ভিডিও শুরু করলাম। আর এদিকে দেখো শুভ কি করতেছে, দেখি সুজিটা কত সেখানে সুজিটা ভালো। আর এদিকে একটা আমের জ্যাম, মা আমের জ্যামটা কত দূর? মা আমের জ্যামটা কত দূর? 500। অরিও বিস্কুট, জলপাই একটু দাও না। আর একটা দুধের প্যাকেট, রান্ডি তেল 2টা, এদিকে ময়দা 1 প্যাকেট, এদিকে আটা এটা একটা আটা, আর এটা একটা সাদা তেল। তো বন্ধুরা দেখো রবিবারের ভিডিও, মানে ওই যে রাত্র অব্দি রবিবারের ভিডিও আসছিল অল্প, আর এটা হচ্ছে সোমবারের ভিডিও। আর সোমবারে একদম সকালবেলা তো আমার ভিডিওটা শুরু করতে লাগছে, কারণ শুভরে রেডি করে 5:30টার ওইদিকে রেডি করে নিয়ে গাড়ি তুলে দিয়ে দিয়েছি স্কুলে। শুক্রবারেও স্কুল বন্ধ হয়েছে, শনিবারেও বন্ধ হয়েছে, এ কারণে রবিবারে না শুক্রবারে বন্ধ হয়েছে না, সরি ভুল করলাম। শুক্রবারে তো শুভ স্কুল করে আইসি, এবার আমরা বিকালে গেছি, শুধু একদিন বন্ধ হয়েছে শনিবারে। আর এদিকে শুভরও গাড়ি তুলে দিয়ে পড়লাম, এদিকে আছে কিছু কাপড় চোপড়, কারণ বেড়াই আইসি শুভর দিয়ে কিন্তু আবার একটু ঘুমাইলাম, ঘুমোর থেকে উঠছি। আর তোমরা আমার বয়সেই বুঝতে পারতাছো যে আমার শরীরটা ততটাই খারাপ। তখন অবধি কিন্তু ভালোই আসছিল, ভিডিও করছি একদিন ভালো আসছিল, যেহেতু ভিডিও করার পরে আমি 3-4 দিন পরে ভিডিওটা দিতেছি, এর মধ্যে শরীরটা খারাপ হয়ে গেছে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমার ছোট্ট একটা ত্রিপুরা রাজ্য থেকে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো। তো আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো অনেক অনেক ভালো আছো, তো আমিও ভালো আছি, তোমরা আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি। তেমনও মানে ততটাও ভালো নাই গো বন্ধুরা, কারণ দেখো ভালো থাকার পরিস্থিতিতে আমরা নাই, কি করবো ওই যে কপালের নাম হয়েছে কি গোপাল, কপালে যা লেখা আছে তা তো হইবই। আর এদিকে কিন্তু ঝাড়ুটা নিয়ে আমার কোমরটা নুয়াইতে অনেকটা কষ্ট হইতেছে, ওই যে ঘুমোতে উঠলাম শুয়া টুয়া আসছিলাম, যে এই কারণে কোমরটা নুয়াইতে পারতাছি না। আর রৌদ্রটাও কিন্তু খুব করা হচ্ছে, সকালবেলা নাকি রৌদ্র গায়ে লাগাইলে অনেকটা ভালো। তো যে সময় আমরা যে সময় ছোটো আসিল এ সময় শুভরে সকালবেলা মানে গায়ে তেল মেখে রোদে শোয়াই রাখতাম। শুভ তো এক ফাল্গুন মাসে হয়েছিল প্রথমে, তারপরের বার শীতাইতে তো শুভর প্রায় 1 বছর শুভ বড় হয়ে গেছে, তো ততটাও রৌদ্র শুভর গায়ে লাগানো লাগছে না। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা শুরুর থেকে শেষ অবধি দেখার আমার অনেক অনেক অনুরোধ রইল, আমার ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখবা, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমার পাশে থাকবা। তোমরা সবাই এই ভিডিও দেখে সেটা যাওগা, যাই কজনে দেখো আমার ভিডিও সবাই এই ভিডিও দেখে যাওগা, কারণ একটু একটা লাইক তো অন্তত করতে পারো, দেখো লাইক আর কমেন্ট করতে তো টাকা লাগে না, তো এটা যদি একটু করো আমারও একটু ভালো লাগবে যে লাইক করছে বা কমেন্ট করছে। এদিকে দেখো ঝাড়ুও দিতেছে, আর ওইদিকে 1 গাঁটটি কাপড়ও ভিজাইলাম, তারপর ধুইয়া স্নান করে পূজা দিয়ে এবারে পড়লাম রান্না করে। তো ভেলা যেহেতু অনেকটা হয়ে গেছে, প্রথমে এদিকে সিদ্ধ পাতার কি চাই, এদিকে 3-4 রকম সবজি নিলাম, কারকল, আলু, পেঁপে আর আছে টমেটো। তো এই সবটি সিদ্ধ দিয়ে ওখানে গরম ভাতের লাগে বানাবো ভর্তা।
আর সিদ্ধ টিদ্ধ ততটাও আমার ভালো মানে তেমন বেশি ভালো লাগে না। তো শুভর বাবা আবার সিদ্ধ টিদ্ধ একটু পছন্দ করে বেশি, এই কারণে এদিকে সিদ্ধ নেওয়া। তো শাশুড়ি মার লাগেও রাখবো, আমরাও খামো। রসুন পেঁয়াজ দিয়ে মানে রসুন না পেঁয়াজ দিয়ে সেরা করবো, শুকনো মরিচ ভাজি। এদিকে দেখো ভাত বয়ে দিছি, আর ছেলেরও তো স্কুলে পাঠাইছি। আমার মানে ওই শুভর বাবা কিন্তু এবার অনেকদিন ধরে ভাই তেমন কাজের চাপ, ওই ওখানে মানে বিল টিল হইতেছে না, এই কারণে কাজের চাপটা একটু কম। তবে আবার যাইব গা, কয়েকদিন পরে যাইব গা। আবার সার ডাইলার প্রিপারেশন আছে তারা কাজের ওইদিকে আর কি, হয়তো বিশ্বকর্মা পূজার আগে সার ডাইলারটা দিয়ে নিব। আর এদিকে দেখো সকালবেলা মানে শুদ্ধ আদায়ের কাপড় টুপড় আমার। তারপরে কিন্তু শুভ আওয়ার একদম টাইম হয়ে গেছে স্কুলের থেকে। তো আমি একটু ভিডিওর সামনে আইলাম তোমরা সামনে। তো জানো তো বন্ধুরা, কারণ আমার রান্নাটা দুইবার করতে লাগছে। ওই যে সকালবেলা সিদ্ধ ভাত করছি, মানে শুভর বাবা তো আর খাইলো না, বাজারের দিকে গেছে। যাইয়া আমার একটু দেরি করে আউনে মাংস নিয়ে এসে দেখে সেটা পছন্দ হয়েছে। তো এই মাংসটা খাইতে কিন্তু আমি খুব ভালো পাই। তো এই মাংসটা নিয়েই এলো আমরা দোকানের কাছে, যে মাংসের দোকানটা এদিকের থেকে। তো মাংস নিয়ে এসে পরে বইতেছে যে রান্না করো, আমি শুভর লয়ে এই রাস্তাতে যাই মাংসটা রান্না করলে তারপরে খাবো। তো তারপরে মাংসটাও রান্না করলাম, রান্না করে সে আর একদম ভাল লাগছে না আমার। মাংস টাংস রান্না করে খাওয়া দাওয়া সাইরা আবার স্নান বোর করে একটু রেস্ট করলাম। আর তারপরে কিন্তু সকালে এক দফা কাপড় ধোয়ার পরে এদিকে সাদা কাপড়টি আবার এক্সট্রাভাবে ধুইলাম। হাই বন্ধুরা, জানো তো কারণ আমার আছে না কোমরে পড়েছে এ চুলের অনেক অনেক শখ, মানে খুবই শখ যে চুল লম্বা হোক। কারণ আমার চুল লম্বা নেই, যে দেখো যে কদ্দুরা, তো মনের আনন্দে এটারে বেনি ফাঁকাইছে আর কি। তো এই যে বেনি ফাঁকাইলে আমার সুন্দর একটা কাটার দিলাম, কারণ আমার চুলের লগে এটা মানাইতেছে না। তো প্রিয়ঙ্কা কইব যে আমার চুলের লগে এটা মানাইতেছে না, কারণ আমিও জানি মানাইতেছে না, তবু মনের ইচ্ছা দিলাম আর কিরা কি কম। আর গরম তো প্রচন্ড গরম, কুয়ার মতন। আর লিলির শরীর ভালো ছিল না মিঙ্কো? লিলির শরীর ভালো হয়েছে, কারণ অনেক অসুস্থ আছিল লিলি। ইরে তো আমার কিন্তু সকাল থেকে দুপুর অবধি 2 দফা কাপড় অনেক কিছু হয়ে গেছে। সকালবেলা কালারিং কাপড়টা ধুয়ে দিচ্ছি, আর তারপরে সাদা কাপড়টির আবার এক্সট্রাভাবে ভিজাইছি। আমরা মোটরের যে জল, কারণ জলটা দিয়ে ডাইরেক্ট ধোয়ান যেত না, তো ভিজাইছি ফিল্টারতে জল নিয়ে তারপরে ধুয়ে দিলাম। অনেক সব কাপড় টুপড় যা গেছে ধুইছিলাম সবটি শুকাইছে। আর এবার তো বাস করতে হবে। তোমরা তো সবাই জানো যে আমার কাপড় ধুইতে ভালো লাগে বা রান্নাবাড়ি করতেও ভালো লাগে, তারপরে যে ঠাম্মানে গুছানিটা ওই জিনিসটা আমার একদম ভালো লাগে না। সেম কাপড় হোক আমার ধুইতে ভালো লাগে, কিন্তু গুছাইতে ভালো লাগে না। কি করবো, তবুও গুছাইতে অনেক কাপড় চোপড় হয়ে গেছে ঘরে। তো আমার শাশুড়ি মাও আমারে গুছাইয়া দেয়, কাপড় চোপড় ঠাম্মা টুম্মাই দেয়। তো আমিও করি, দুজনে মিলে সেরে কাজ করি। এদিকে দেখো সকালে তো গোবর দেওয়া হয়েছে না, তেমন বেলা কেড়ে হচ্ছে, আর ওখানে গোবর দিলাম বিকালে। আর তারপরে সন্ধ্যার সময় একটু রেডি হয়ে গেলাম, যাবো টাউনে। শুভর লাগাতে জুতা আনছিলাম, জুতাটি হয়ে গেছে অনেকটা ছোটো, এটি পাল্টে আনতে। তো দেখছো তোমরা, কারণ শুভটা তো আমি বাড়িতে রেখেছি। আর গণেশ পূজা তো চলতে আছে, 1 সপ্তাহ গণেশ ঠাকুরটি রাখবো। টাউনে কিন্তু ঝাইলে ওখানে অনেকটা ভালো লাগে, পূজাপালির লাগে, টাউনটা অনেকটা গরম। তো এদিকে ভ্যান পার্টি আর কি বিয়ার বাজনাটি বাজাইতেছে। আর এদিকে এসে ব্রহ্মাবাড়ির এদিকে নাগরদোলাটা। তো শুভর বাবা প্রথমে আয়া দেখে সারি নাগরদোলাটা অনেকটা মিস করছে, আগে জানি না যে এখন অবধি আছে, নইলে শুভর লইয়া আর আগে আইতাম। এই যে নাগরদোলাটা, আর নাগরদোলাটাও কিন্তু আইছিল বন্যার আগে, ওই বন্যার লাগে হয়তো অনেক দিন বন্ধ আছিল, তখন আবার চালু হয়েছে। আর এদিকে দেখো আমি যাওয়ানোর সময়, কিন্তু যাওয়ানোর সময় না বিকালবেলা ভিজাইছিলাম বুটের ডাল। তো আজকে একটু বানাবো রুটি সবজি। আর শুভর বাবা কিন্তু সকালে যে মাংস আনছে তো রান্না করে লাইছে, তারপরে কইতাছে যে রাত্রে একটু রুটি বানাইলাম।
আমি কইলে আগেই কইতা, কারণ সকালে দিলে মাংসটা রানতাম, নইলে রাইখা দিতাম। পয়সা মাংস না থাকলেও কিচ্ছু হইতো না। এটা না আছে একটু মটর সবজি বানাই লাইতাম। আর এদিকে পছনের যে আটাটা নিয়ে নিছি, গরম জল দিলাম, দিয়ে এটা মাখমু। যেহেতু আমি একলা একলা ভিডিওটা করতেছি, অনেক রাত হয়ে গেছিলো টাউনতে আইতে। তো এদিকে দেখো নিরামিষ তরকারিটাও কিন্তু আগে রান্না করছি, শেয়ার করছি না। আর এদিকে একটু রসুন পেঁয়াজ দিয়ে সেটাও আমরা তরকারিটা করবো। আর আমরা কিন্তু রুটি দিয়ে খাওয়ার লাগে রসুন পেঁয়াজ দিয়ে একটু ভালো লাগে। আর আমার সকালে যে মাংসের একটু ঝোল টুল রয়েছে ওইটাও আছে, তো এটা কিন্তু শুভও খাইয়া লাইছে, খালি রুটি খাইয়া লাইছে, আর খাইতো না। আর মাংসের ঝোলটাও শুভর বাবা তেমন খাইতো না, যেহেতু তেল তেল। এদিকে এখন এই সবজিটা হইলে আমরা সবাই মিলে খেলাম। তো চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার বাসা থেকে তো টাটা বন্ধুরা, গুড নাইট। আবার মানে নেক্সট পার্ট দেখা হইব আবার অন্য একটা ব্লগ নিয়ে, আরও সুন্দর করার লাগে অন্য ব্লগ নিয়ে। দেখো আমি ভিডিও শেষ করার পরও মানে ভিডিওর শেষের এন্ট্রো দিয়ে লাইলাম, তারপরে অনেকটা এই যে তরকারিটা খুব সুন্দর হয়েছে। মানে ভিডিওর শেষ এন্ট্রো দেওয়ার পরও আবার আরও লাগছে, কারণ আমি জানতাম না যে বয়ে সবা দিতেছি, ভিডিওটা আরও আছে। তো আমি জানি ভালো খারাপটা আমার কিন্তু মাইন্ড না তোমরা নিবে বন্ধুরা।